কখন পাইয়ে দেবে হলো আপনার ভিখারির মতো ঘুরো না। আল্লাহ দম দিয়েছে, নিজে চেষ্টা করো, নিজে নিজে সমাজে মাথা তুলে দাঁড়িয়ে নিজের আইডেন্টিটি তৈরি করো। তবেই তুমি মিস্ত্রি হয়েছিলে, তাই মার্বেলের ঘরে ওই ধনী লোকগুলো থাকতে পারে। তোমরা রাজমিস্ত্রি হয়েছিলে বলে পাকা বাড়িতে থাকার নসিব ওদের হয়েছে। তোমরা জোগাড়ে দিয়েছিলে বলে ওদের বাড়ি পর্যন্ত মালটা পৌঁছেছে। তোমরা চাষবাস করেছিলে বলে ওদের পেট পর্যন্ত খাবারটা পৌঁছেছে। তোমরা শ্রম দিয়েছিলে, ড্রাইভারি করে তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলে বলে তাদের সংসার চলছে। নিজেদেরকে নিয়ে এত ছোট আমরা মুসলমান ভাবি। ঝন্টু আলী শেখ সার্চ অপারেশনে নেমে যে প্রাণ দিয়েছিল আমার নদিয়ার ছেলেটি, ওকে আমরা মুসলমান মনে করি। আমরা মুসলমান কাকে মনে করি জানেন? সাব ইন্সপেক্টর ইমতিয়াজ যে জান দিয়েছিল, আমরা তাকে মুসলমান মনে করি। ওই আতঙ্কবাদীদের মুসলমান মনে করি না। আমরা কাকে মুসলমান মনে করি জানেন? যে দুই বোন আমাদের ঝাঁপিয়ে পড়েছিল, তার মধ্যে ভূমিকা একজন, দ্বিতীয় জনের নাম হলো সাফিয়া কুরাইশি। আমরা এদেরকে কে মুসলমান মনে করি? সাফিয়াকে, যে দেশের জন্য মানবতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আর যারা হত্যা লীলা চালিয়েছিল তাদের মুসলমান মনে করি। কোরআন বারণ করেছে, ইসলাম বারণ করে তাদের। এত নিকৃষ্ট রাজনীতি। মধ্যপ্রদেশের লিডার উঠে বলল ভূমিকা সিং আর সাফিয়া কুরাইশি যখন ঝাঁপিয়ে পড়েছিল আমাদের দেশের জন্য, নালায়েক লিডার তখন চিল্লে বলছে, जो आतंकवादी ने हमला करके हमारे 26 जाने ले लिए, मोदी जी ने उन्हीं की बहन को भेज के उन्हीं के ऐसी के तैसे कर दिया। কি হলো? শেষ পর্যন্ত আমাদের দেশের গ্লোরিয়াস আর্মি অফিসার সাফিয়া কুরাইশি হলো আতঙ্কবাদীদের বোন। সারা বিশ্বের হিন্দু মুসলমান, সারা বাংলা ভারতবর্ষের হিন্দু মুসলমান যখন ওই নেতার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, লাস্টে পায়ে ধরে ক্ষমা চাইতে তার বাড়িতে চলে গেল। এবং তার যে র্যালি বার হলো, সেই র্যালিতেও বার হলো যে মাপ চাইলো, যে বোন আমার বলা ভুল হয়েছে। এখন ঘুরিয়ে যদি আমরা বলি তুমিই বলেছিলে উনি হচ্ছে আতঙ্কবাদীদের বোন, আর তুমি কেমন দেশভক্ত আতঙ্কবাদীর বোনের পায়ে ধরে মাপ চাইতে গেছো? বক্তব্য আমার বোঝা যাচ্ছে তো নাকি? এ বিষ আপনি খতম করবেন কি করে? এ বিষ খতম হবে না। উগ্রতা ছড়িয়ে দিচ্ছে, কথাই এসে উঠে যাচ্ছে কি হিন্দু হিন্দু ভাই ভাই বলছে। কে? রাজনৈতিক লিডার কি ধর্মেন্দ্র অধিকারী না কি নাম, জিতেন্দ্র ধর্মেন্দ্র কি বলে, ওই কি নাম জানি না, হিন্দু হিন্দু ভাই ভাই। দু বাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গেছিল। কার বাড়ি খেয়েছিল? কার বাড়ি? হ্যাঁ, শাহাবুদ্দিনের বাড়ি। আরে যেটা খেয়েছিল ওটাও ফেমাস, যে খেয়েছে সেও ফেমাস, মধ্যে থেকে শাহাবুদ্দিনও ফেমাস। তা আমি শুনেছি ওটা খেলে পাক্কা মুসলমান হয়, ও আবার খেয়ে হিন্দু হয়, আমি জানতাম না তো। আসলে এরা কি? এরা না হিন্দু না মুসলিম। এদের কথা শুনে হিন্দু হিন্দু ভাই ভাই পাত্তাই দেয় নাই। ধর্মের বেসিকে ভারতবর্ষের মানুষেরা কোনো কিছু যে উস্কানিমূলক কথার পাত্তা দেয় না। আমরা ওদের ভাই হতে চাই না। আমরা ভাই ছিলাম তাদের যারা ভারতবর্ষের বুকে ভারতের ঐতিহ্য নিয়ে, বাংলার বুকে যারা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ মেনেছে, আমরা তাদের ভাই ছিলাম, তাদের ভাই আছি, তাদের ভাই থাকবে। যারা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের আদর্শ দিতে পেরেছে, আমরা তাদের ভাই ছিলাম, ভাই আছি, ভাই থাকবো। যারা বাবা তারকনাথের আদর্শ দিতে পেরেছে, তাদেরকে যদি বলি আমরা তোমাদের ভাই, আমরা মেনে নেবো। যারা নাকি গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ মেনে চলেছে, বলুন আমাদের ভাই, আমরা মেনে নেবো। এদের ভাই হতে চাই না। নিজে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে ভুলে গিয়ে যারা আজকে ইউপির যোগীর বাদরের লেজ ধরে টানে, এদের ভাই হওয়ার শখ আমাদের নেই। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? আমরা মুজাদ্দেদে জামানের আদর্শ যে মুসলমান মেনে চলে, ওলি আউলিয়াদের আদর্শ, ওলামাদের আদর্শ যারা মেনে চলে, আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একে অপরের ভাই হয়ে চলতে চাই। যারা লাদেনের আদর্শ মেনে চলে তাদেরকেও ভাই মনে করি না। আর যারা উস্কানিমূলক কথাবার্তা দিয়ে জাতিদ্রোহিতা করে তাদেরকেও ভাই মনে করি। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? নারায়ণ ভক্তদের বাংলা, বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ঘরে ঘরে নারায়ণের পুজো করে। আজকে বাংলার ঐতিহ্য ভুলে গিয়ে
যখন তোমরা ভাই ভাই মারামারির রাস্তা বার করে দিয়েছো, বাংলাকে চেনা বাংলাকে অচেনা রূপ দিতে চলেছে। এটাই আমাদের কাছে দুর্ভাগ্য। যদি আজকে বেঁচে থাকতো ভগৎ সিং, যদি আজকে বেঁচে থাকতো আপনার আশফাকুল্লাহ খান, যদি আজকে বেঁচে থাকতো বিনয় বাদল দীনেশ, যদি আজ বেঁচে থাকতো আল্লামা ফজলে হায়দ্রাবাদী, পাছার চামড়া আপনাদের তুলে দিত যে এর জন্য দেশের জন্য আমরা প্রাণ দিয়েছিলাম, তোরা পরবর্তীতে হিন্দু মুসলমানের লড়াই করবি বলে। আর এদের মাথায় ঢুকে গেছে। আমার দুঃখ লাগে, আফসোস লাগে, জ্ঞানী গুণী শিক্ষিত সম্ভ্রান্ত মানুষেরা নয়, যারা ধর্মীয় উস্কানিমূলক রাজনীতির তামাককে ঘুরছে, তাদের মাথায় ঢুকে গেছে ধর্মের ভিত্তিতে পাকিস্তান আলাদা করে নিয়েছে, তোমরা এখানে কি করছো? আরে সেখানেও 2 কোটি সংখ্যালঘু বাস করে, ধর্মের ভিত্তিতে আলাদা হলে ওই 2 কোটি সংখ্যালঘু কি করতে? আরে পাকিস্তান ধর্মের ভিত্তিতে আলাদা করেছে, কিন্তু হিন্দুস্তান তো ধর্মের ভিত্তিতে আলাদা হয়নি। ইতিহাস পড়ুন, কানার দল, অশিক্ষিত কামারের দল, আপনার ইতিহাস পড়ুন। ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছিল ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে, এবং তাতে সই আগে কানারা করেছে, পরে আমাদের উলামারা করেছে। ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে সর্বধর্মের মানুষের অধিকার আছে। তার উপরে বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখেছেন। না জিন্না, আপনারা জিন্নাকে কি বলেন? আরে জিন্নাকে আমরা কপট বলি, মুনাফিক বলি, জিন্নাকে গাদ্দার আমরা বলি। জিন্না রূপ পর্যন্ত আমাদের এখানে আসতে ভয় পায়। আপনি বলুন শাহনওয়াজ হোসেনের কথা, আপনি বলুন জমিয়ত উলামায়ে বাংলা আসামের বীর সৈনিক একজন হাবিবুর রহমানের কথা, আপনি বলুন আশফাকুল্লাহ খানের কথা, আপনি বলুন খান আব্দুল গফফার খানের কথা, আপনি বলুন আল্লামা ফজলে হায়দ্রাবাদীর কথা, আপনি শওকত আলীর কথা বলুন, মোহাম্মদ আলী জওহরের কথা বলুন, আপনার কথা বেড়ে নেব। আজ পর্যন্ত দিল্লিতে চলে যান, ইন্ডিয়া গেটের নিচে দাঁড়ান, ৯৭,০০০ শহীদের নাম দেখতে পাবেন। ওই ৯৭,০০০ শহীদের মধ্যে হিন্দুদের নাম আছে, খ্রিস্টানদের নাম আছে, শিখদের নাম আছে, দলিত আদিবাসীদের নাম আছে, সবার নাম আছে। ওই ৬৫ আপনার ৯৭,০০০-এর মধ্যে অধিকাংশ, এক কথায় ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন মুছে দিতে ভারতের ইতিহাস থেকে? অজ্ঞ মোল্লার দল, মৌলানার দল ওয়াজ করতে উঠে কোন রিপোর্টারের মাথায় চুল খুলে রেখেছে, পড়লো তার জানলিয়ে। কে কি বললো, পড়লো তার জানলিয়ে। কোথায় কোন রিপোর্টার কি বলছে, পড়লো তার জানলিয়ে। আরে যাদের যেটা কাজ করতে দিন না। কেউ আপনার পক্ষেও বলবে, বিরুদ্ধেও বলবে, পক্ষেরটাও অ্যাকসেপ্ট করতে হবে, বিরুদ্ধেরটাও অ্যাকসেপ্ট করতে হবে, যেহেতু পাবলিক ফিল্ডে আপনি কাজ করতে এসেছেন। কিন্তু আপনার সত্য কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে আপনি বলুন, যুক্তির প্রেক্ষাপটে বলুন, সংবিধান সম্মতভাবে বলুন। আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আসলে হয়ে গেছে গন্ডগোল। নারে তাকবীর, আল্লাহু আকবার। মৌলী সাহেব জিন্দাবাদ, মৌলানা সাহেব জিন্দাবাদ, হুজুর জি জিন্দাবাদ। গিবত গিলা তহমত করতে এখানে তহমত শুনতে বসেছেন এখানে। আজকে অন্ধের মতো আছে। আমার দুঃখ লাগে যে সবাই সবার কথা বলে, আমার মুজাদ্দেদ জামানের অবদানের কথা কেউ একবার বলছে না। যারা টিএমসি করছে তাদের দলের কথা বলছে, আইএসএফ করছে তাদের দলের কথা বলছে, কংগ্রেস করছে তাদের দলের কথা বলছে। আরে বাংলার জমিনেতে, পূর্ব ভারতের জমিতে মুজাদ্দেদ জামান একটা বলিষ্ঠ ফিগার। এই মুজাদ্দেদ জামান ছাড়া কোনো কাজ হতো না। রাজনৈতিক ঝান্ডা কোনোদিন ধরেনি, কিন্তু পলিসি মেকার হিসেবে দাদা হুজুরের নাম আজও ইতিহাসের পাতায়। মুসলিম ডাইজেস্ট খুলে দেখুন, সাউথ আফ্রিকার ডারবান থেকে বার হয়েছিল। দেখুন মিস্টার সুধীর মিত্র বাংলা হুগলি জেলার ইতিহাস খুলে দেখুন, বিমলেন্দ্র শাসমল কি বলছে দেখুন, পদ্মত ভট্টাচার্য কি বলছে দেখুন। মুজাদ্দেদ জামান একজন ইউনিক পারসন ছিল। ২৫০ বছরের ইতিহাসে অনেক পীর ওলির জন্ম হয়েছে, দ্বিতীয় কোন তোমার আমার দাদা হুজুরের জন্ম হয়নি। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? হচ্ছে মুজাদ্দেদ জামানের কথা নেই। আর পিচিং এ মৌলী সাহেবের দল বার হয়েছে, আমাদেরকে খালি তাতাই। ওরা বাপ দাদু ছাড়া ওয়াজ জানে না, যাতে আমরা বাপ দাদুর কথা না বলি।
বুঝতে পেরেছো? আজ আমার বাপ দাদার কথা যদি না বলি, তুই যে মুসলমান সেটাও আমার দাদা হুজুরের ওসিলায়, ওটাও তো বুঝতে পারবি না। কারণ পূর্ব ভারতের মাটিতে ঊনবিংশ শতকের শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময় মুজাদ্দেদে জামান পীর আবু বকরের অগ্রণী ভূমিকা, যারা ঈমান নিয়ে বেঁচে থাকবে না, বেঈমান হয়ে কবরে যাবে, এই প্রশ্ন এসেছিল। হাঁচির দোয়া, কাচির দোয়া, পেচ্ছাপ পায়খানা দোয়া শেখার প্রশ্ন নয়। ওই সময় দেওবন্দ থেকে কোন দেওবন্দি পূর্ব ভারতে তোমার আমার বাপ দাদুর ঈমান বাঁচাতে আসেনি। কোন আপনার কি বলে রাফেজি, খারেজি, মুতাজিলা, যাহবিয়া, জাবারিয়া, কোন আহলে হাদিস, কোন গায়রে মুকাল্লিদিন কেউ আসেনি। ইতিহাস বলছে ওই সময় যে এসেছিল তিনি